আহমদুল্লাহর গালে গালে কি বই পান নাকি? আল্লামা তাহিরুজ যেখানে আছে বই আছে, উনি চ্যালেঞ্জ করছে পারলে বসো। আর আজকে আমি কয়ে যাই এই সিকান্দরপুরের জমিন থেকে যদি আল্লামা তাহিরুজের কাছে ওই বেয়াদবটা 2 মিনিট না শুধু 1 মিনিট বসতে পারে আর ঠিকতে পারে, আমি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দেব। কত মিলিয়ন? 10 লাখ টাকা তার আমি উপহার দেব। আর যদি ঠিকতে না পারে তার গালে 2 মিলিয়ন জুতার বাড়ি। এ হাত তুলে কোন ঠিক না ঠিক? এটা তাহির পোলা, এটা 120 টাকার তোলা। মারহাবা কোন না? মনে করে এমনি কইলেছি 1 মিলিয়ন টাকা দিব, আছে দেওয়ার সাধ্য আছে, দিব। এখন যদি সে পরাজিত হয়ে যায়, টিকতে না পারে, তাহলে সেও বলুক যে 2 মিলিয়ন জুতার বাড়ি খাবে কিনা। কথা কোন ঠিক না ঠিক? সাধারণ পাবলিক তো বুঝে না। এরা তো বিশেষ করে কিছু মোল্লার জন্য ইউটিউব আহত, কিছু মোল্লার জন্য ফেসবুক নিহত, কিছু মোল্লার জন্য গুগল আইসিইউতে। কথা কোন ঠিক না ঠিক? ওই মোল্লাগুলিরে সাইজ করার জন্য আল্লামা তাহিরির দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য আমরা সিকান্দরপুরের মানুষ নবীর পক্ষে ছিলাম, নবীর পক্ষে আছি, নবীর পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। বাতিলের কাছে প্রয়োজনে জীবন যাবে, কিন্তু আমরা সুন্নিদের ঈমান যাবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি নবীর গজল গাইবেন, বেশি বেশি নবীর শানমান পড়বেন। এতে আপনার লাভ কি হবে? নবীর শান গাইতে গাইতে, নবীর শান পড়তে পড়তে, নবীর উপর দুরূদ পড়তে পড়তে এমন একটা জজবায়ে হালত আপনার ভিতরে আসতে পারে, যেই জজবায়ে হালত চলে আসলে আপনার বাঙ্গা করে এই সিকান্দরপুরের জমিনে আমার নবী আপনাকে আমাকে দিদার যাওয়ার জন্য আসতে পারে কি পারে না? 2 হাত তুলে বলেন পারে কি পারে না? বিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান আল্লামা তাহির হুজুর যেই বেয়াদত গুলিরে দড়িয়ে দিবে, আমরা তারারে কোরআন সুন্নাহ দিয়ে বাইরে খালে তোরাত নিয়ে ফেলাবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লামা তাহির হুজুর খালি কইব দর, আমরা কোরআন সুন্নাহ দিয়া এমন দরা ধরমু, হয়তো সুজা আর না হয়তো বুঝা। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা দেখেছেন আল্লামা তাহির হুজুর ওই বেয়াদব আহমদুল্লাহকে চ্যালেঞ্জ করেছে, ওয়াশ করেছে যে আল্লামা তাহির হুজুরের কাছে 2 মিনিট বসার যোগ্যতা তার নাই। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমি বলতে চাই আল্লামা তাহির হুজুরের কাছে 2 মিনিট বসবে দূরের কথা, আল্লামা তাহির হুজুরের কাছে 1 সেকেন্ড বসার যোগ্যতা তার নাই। কথা কোন ঠিক না ঠিক? কারণ কেন? নবী হইয়াই পৃথিবীতে এসেছে। নবী সৃষ্টি হওয়ার আগে আমার নবী যখন আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, তখন আমার নবী। কথা কোন ঠিক না ঠিক? এটা তার লেভেল হুজুররাই ফতোয়া দিয়েছে। আমার নবী পৃথিবীতে নবী হয়েই পৃথিবীতে শুভাগমন করছে, আবার হেরার মধ্যে বেজাল। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বলতে চাই বিয়াদবরা, তোমরা তাহির হুজুরের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো নাই কেন? তোমরা আছে সাফার জোর, নাই তোমরা দলিলের জোর। কথা কোন ঠিক না ঠিক? আরে আল্লামা তাহির হুজুর দালালি জুড়ে কথা বলে না, আল্লামা তাহির হুজুর দলিল দিয়ে কথা বলে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আপনারা বলেন কোরআন সুন্নাহর কাছে বাতিলরা হাঁটতেছে এবং কিয়ামত পর্যন্ত বাতিলদের বিজয় হবে না। হাত তুলে কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লামা তাহির হুজুর যেই রকম ভাবে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে, যদি এমন ভাবে আর কয়েকটা বছর চলে বাতিল কুজ্জা পাওয়া যাবে না। হাত তুলে কোন ঠিক না ঠিক? এই জন্য বলতে চাই আমরা আল্লামা তাহির হুজুরকে ভালোবাসি, আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। 2 হাত তুলে কোন ঠিক না ঠিক? কেন ভালোবাসবেন না? যেই ব্যক্তিটা রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, জোহর নাই, সদা সর্বদা নিজের জীবন দিয়ে আল্লাহ এবং নবীর কথাগুলি প্রচার করতেছে, ওই ব্যক্তিকে ভালোবাসবেন নাকি ওয়াহাবিরে ভালোবাসবেন? এই হাত তুলে কোন ঠিক না ঠিক? এই জন্য আমরা আল্লাহর পক্ষে আসি না নাই? 2 হাত তুলে কোন আসি না নাই? এখন থেকে বাতিল সুজা। কি বাতিল? সুজা। আমরা আজকের পর থেকে
সচেতন হয়ে যাব। যেই ব্যক্তিগুলি বলবে নবী 40 বছর হওয়ার পর নবী হইছে, নাউজুবিল্লাহ কোন না, হ্যাঁ একটা মতকুর মাতাল মেন্টাল, হাত তুলে কোন ঠিক না বে ঠিক? এগুলো তারা কি বলে? তারা কি মদ কে আসছে নাকি? আরেকটা কথা, ধন্যবাদ ভাই। তারা একজন ফতোয়া দিছে, একজন প্রশ্ন করছে যে এই শায়েখ আহমদুল্লাহকে ফতোয়া দিছে যে মদ খায় যদি মাতাল না হয় তাহলে নাকি নামাজ হবে, নাউজুবিল্লাহ কোন না। এখন আপনারা বলুন তো, মদ খাওয়া হারাম এই সিদ্ধান্ত কার? আপনি মাতাল হন আর না হন, হারাম তো হারামই, কথা কোন ঠিক না বে ঠিক? যেহেতু ওই মোল্লা সম্মতি দিয়েছে যে মাতাল না হলে মদ খাইয়া নামাজ পড়া যাবে, তার মানে বোঝা গেল তুমি কি লুকিয়ে লুকিয়ে মদ খাও নাকি? এই হাত তুলে কোন ঠিক না বে ঠিক? যেই লোকগুলি সম্মতি দিবে তার মানে কি বোঝা গেল? যে সেও খায়, কথা কোন ঠিক না বে ঠিক? আর আহমদুল্লাহ মদখুর বিদায়, গাঁজাখুর বিদায়, তার মুখ দিয়ে নবীর বিরুদ্ধে অ্যাকশনের কথা বলতে দিতে বোধ করে না, কথা কোন ঠিক না বে ঠিক? আর এক আহমদুল্লাহ কেন, হাজারটা যদি আহমদুল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে, এক তাহিরি প্রতিবাদ করার জন্য যথেষ্ট। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? জুড়ে কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমরা আজকের পর থেকে ঐক্য হয়ে যাব, আজকের পর থেকে এক হয়ে যাব। যেই ব্যক্তিগুলি নবীর শান-মান নিয়ে কথা বলবে, যেই বেয়াদবগুলি নবীর শান-মান নিয়ে আঙ্গুল তুলে কথা বলবে, আমরা ওই বেয়াদবগুলিরে এক হয়ে বাইরেতে খালে তলাত নিয়ে ফেলাম। দুই হাত তুলে কোন ঠিক না বে ঠিক? নবীর পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে কোন আসি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহমদুল্লাহর গালে গালে। কি বই পান নাকি? আল্লামা তাহিরুজ যেখানে আছে, বই আছে? উনি চ্যালেঞ্জ করছে, পারলে বসো। আর আজকে আমি কয়া যাই, এই সিকান্দরপুরের জমিন থেকে যদি আল্লামা তাহিরুজের কাছে ওই বেয়াদবটা 2 মিনিট না, শুধু 1 মিনিট বসতে পারে আর ঠিকতে পারে, আমি তাকে 1 মিলিয়ন টাকা উপহার দেব। কত মিলিয়ন? 10 লাখ টাকা তার আমি উপহার দেব। আর যদি ঠিকতে না পারে, তার গালে 2 মিলিয়ন জুতার বাড়ি। এ হাত তুলে কোন ঠিক না বে ঠিক? এটা তাহির পোলা, এটা 120 টাকার তোলা। মারহাবা কোন না? মনে করে এমনি কইলেছি 1 মিলিয়ন টাকা দিব, আছে দেওয়ার সাধ্য আছে, দিব। এখন যদি সে পরাজিত হয়ে যায়, টিকতে না পারে, তাহলে সেও বলুক যে 2 মিলিয়ন জুতার বাড়ি খাবে কিনা। কথা কোন ঠিক না বে ঠিক? সাধারণ পাবলিক তো বুঝে না। এরা তো বিশেষ করে কিছু মোল্লার জন্য ইউটিউব আহত, কিছু মোল্লার জন্য ফেসবুক নিহত, কিছু মোল্লার জন্য গুগল আইসিইউতে, কথা কোন ঠিক না বে ঠিক? ওই মোল্লাগুলির সাইজ করার জন্য আল্লামা তাহিরির দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য আমরা সিকান্দরপুরের মানুষ নবীর পক্ষে ছিলাম, নবীর পক্ষে আছি, নবীর পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। বাতিলের কাছে প্রয়োজনে জীবন যাবে, কিন্তু আমরা সুন্নিদের ঈমান যাবে না, কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য যুবক ভাইয়েরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি নবীর গজল গাইবেন, বেশি বেশি নবীর শান-মান পড়বেন। এতে আপনার লাভ কি হবে? নবীর শান গাইতে গাইতে, নবীর শান পড়তে পড়তে, নবীর উপর দুরূদ পড়তে পড়তে এমন একটা জজবায়ে হালত আপনার ভিতরে আসতে পারে, যেই জজবায়ে হালত চলে আসলে আপনার বাঙ্গা করে এই সিকান্দরপুরের জমিনে আমার নবী আপনাকে আমাকে দিদার যাওয়ার জন্য আসতে পারে কি পারে না? 2 হাত তুলে বলেন, পারে কি পারে না? গভীর মনোযোগ। এই আমার বাবাজিরা গো, এ সিকান্দরপুরের বাবারা, ও মুরব্বি আব্বারা, মাগরিবের পর থেকে রাত 9টা পার হয়ে গেল, যারা বসে রয়েছেন, আজকের মাহফিলে আসার একটাই মাত্র কারণ, ওই কারণটা হলো এই মাহফিলে বৈশা বৈশা নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কথা কোন ঠিক না বে ঠিক? আজকের মাহফিলে আসার একটাই মাত্র কারণ, আজকের মাহফিলে আসার একটাই মাত্র কারণ, আজকের মাহফিলে বৈশা বৈশানি মদিনাওয়ালার দিদার পাওয়া যায়, কথা কোন ঠিক না বে ঠিক? এই আমার সিকান্দরপুরের বাবা আজিরারি,
ও সিকান্দরপুরের বাবারা, আমার নবীর বয়স হলো 25, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40, কিন্তু আমার নবীর বয়স 25। তখন সময় আমার নবী যে নবী সবাই জানতো না, সবাই বুঝতো না, কিন্তু যখন আমার নবী বয়স যখন 25 বছর, আমার নবী কাজ খুঁজতেছিল, আর ওই দিক দিয়া মা খাদিজার বাড়িতে একটা রাখাল ছিল। ওই রাখালটা মা খাদিজার বাড়ির সকল বেড়াগুলি মাঠে ছড়াইতো, রাখতো। হঠাৎ করে ওই রাখালটা ওই মা খাদিজার দাসীর কাছে ছুটি চাইল। চাওয়ার পরে গো বলছে, আপনি আমার মনিবকে বলেন আমাকে ছুটি দেওয়ার জন্য 1 সপ্তাহ। যেই মাত্র আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই দাসী বলল, আপনার রাখাল দিয়ে ছুটি চাই। যেই মাত্র বলছে কয় দিনের ছুটি চাই, বলছে 1 সপ্তাহের ছুটি চাই। বলো 1 সপ্তাহ ছুটি দেওয়া যাবে না, তারা 3 দিনের ছুটি দাও। যেই মাত্র ওই রাখালটা ছুটিতে বাড়িতে গেল, যাওয়ার পরে ওই রাখালটা কলেরা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো। এরপরে দাসী খবর দিল, ও মা খাদিজা, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? আপনার বাড়িতে যে রাখালটা ছিল, ওই রাখালটা তো বাড়িতে গিয়ে কলেরা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এখন কি করা যায়? ওই মা খাদিজা বলে, ও দাসী, এবার তো রাখালের প্রয়োজন। যেই মাত্র মা খাদিজা ডাক দিয়া কয়, হে দাসী, এই মক্কার তুমি অ্যানাউন্স কইরা দাও, কে আমি মা খাদিজার বাড়িতে রাখালি থাকবে, চাকরি করবে, নিউজ দিয়া দাও, যেন তারা আগামীকাল আমি মা খাদিজার বাড়ির মাঠের সামনে আসে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র সব যুবকরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে, পরের দিন চলে গেল। যাওয়ার পরে গো যেই মাত্র মক্কার সব যুবকরা গেল, ওই যুবকের মাঝখানে আমার নবীও গিয়েছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই দাসী গিয়ে বলল, ও ও মা খাদিজা গো, আপনার হুকুম মতে যে আমি এহলান করেছিলাম, ওই এহলান মতে আপনার বাড়ির সামনে সব যুবকরা আপনার বাড়ির সামনে এসেছে। ও মা খাদিজা, এখন কি করবেন? ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, হে দাসী, সাতালো সিয়ারলো, আজকে আমি আমার বাড়ির মাঠের সামনে যাবো, যাইয়া আমি যুবকদেরকে বাছাই কইরা কইরা আমি মা খাদিজার বাড়িতে রাখালির চাকরি দিব। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই আমার সিকান্দরপুরের আব্বাজিরা, এই আমার সিকান্দরপুরের বাবারা, যেই মাত্র মা খাদিজা ওই মাঠের সামনে আসলো, আসার পরে আমার মা খাদিজা একবার ডান দিকে তাকায়, যুবকের ভালো লাগে না, বাম দিকে তাকায়, কোন যুবক ভালো লাগে না, সামন দিয়ে তাকায়, কোন যুবক ভালো লাগে না। ওই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একেবারে পিছন দিক দিয়ে তাকাইছে, তাকায় দেখতেছে একটা যুবকের চেহারাই যেন নূর জলমল জলমল করতেছে। সুবহানাল্লাহ কন্যা। যেই মাত্র মা খাদিজা বলে, হে দাসী, তাকায় দেখোস না, হাজার হাজার যুবকের মাঝখানে একটা যুবকের চেহারায় যেন নূর জলমল জলমল করতেছে। ও দাসী, তুমি তারে ডাক দাও, আমারে তার ভালো লাগছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার।